রাত তখন কয়টা হবে জানি না। গ্রামের চারপাশ নিঝুম অন্ধকার, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বিকেলের দিকে খবর এলো যে খন্দকার বাড়ির বড় পুকুর পাড়ে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। আমি আর আমার বন্ধু রাশেদ ভাবলাম রাতে একবার গিয়ে দেখে আসব। গ্রামের মানুষ বলে ওই ঘাটে নাকি এখন আর কেউ দিনের বেলাতেও যায় না, কারণ ওটা এখন আর মানুষের ঘাট নেই। দোস্ত, আমার কেন জানি ভালো লাগছে না, চল ফিরে যাই। দেখছিস চারপাশটা কেমন থমথমে। আমি রাশেদকে পাত্তা দিলাম না, কিন্তু পুকুর ঘাটের কাছাকাছি আসতেই একটা পচা গন্ধ নাকে এলো। মনে হলো যেন কোনো মরা পশুর গন্ধ। হঠাৎ টর্চের আলোটা পুকুরে স্থির জলের ওপর পড়ল। জলের ঠিক মাঝখানে কিছু একটা ভাসছে, একটা কালো ছায়া, মানুষের মতো দেখতে, কিন্তু লম্বা হাতগুলো যেন জলের নিচে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আসবি না, কাছে আয়, অনেক দিন কেউ আসেনি। গলাটা মানুষের মতো ছিল না, যেন শুকনো কাঠে কেউ পাথর দিয়ে ঘষছে। রাশেদ চিৎকার দিয়ে দৌড় দিল। আমিও পিছিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটির সাথে আটকে গেছে। সেই কালো ছায়াটা আস্তে আস্তে জলের ওপর ভেসে উঠতে লাগলো। ওর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। বাঁচাও, আমাকে টেনে ধরছে কেউ। পরদিন সকালে আমাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। রাশেদ এখনো আতঙ্কে কথা বলতে পারে না। আজও সেই পুকুর পাড়ে গেলে মনে হয় জলের নিচ থেকে কেউ একজন একদৃষ্টে তাকিয়ে আছে।